তো ফেব্রুয়ারি মাসে নবনির্বাচিত তারেক রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর তার ৩ মাস পর মে মাস থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যখন আবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়া শুরু করলেন, তখন থেকেই তিনি খুব স্পষ্টভাবে এটা বলে এসেছেন যে ইউনূস সরকার বাংলাদেশকে যে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার দিকে নিয়ে গিয়েছিল, বাংলাদেশটাকে যে একটা অন্ধকারের পথে হাঁটাতে শুরু করেছিল, বিএনপি সরকার, তারেক রহমান সরকারও সে পথেই হাঁটছে। এবং বিএনপি আর জামাতে কোনো পার্থক্য নেই, আসলে দুটো দলই একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। এবং বিশেষভাবে ভারতীয় সংবাদ মাধ্যমে সম্ভবত ভারত সরকারকে, সংবাদ মাধ্যমকে এক রকমের সতর্ক করতে কিংবা ভারতীয় সুশীল সমাজকে তার বিশ্লেষণটা স্পষ্টভাবে জানিয়ে দিতে শেখ হাসিনা খুব স্পষ্টভাবে প্রতিটি সাক্ষাৎকারেই এই ইঙ্গিত দিচ্ছেন বা এই বার্তা দিচ্ছেন যে তারেক রহমান সরকারের সঙ্গে ভারত সরকারের সুসম্পর্ক হবে, কিংবা ভারত আর তারেক রহমান সরকারের মধ্যে একটা সম্পর্কের নতুন ইনিংস শুরু হবে। এসবের কোনো প্রত্যাশা সেই সরকারের কাছ থেকে করা যায় না যেই সরকার অকারণ ভারত বিরোধিতা, ঘৃণা ছড়িয়ে রাজনীতি করতে চায়, এবং যে সরকার, মানে সেই তারেক রহমান সরকার, যে সরকার বিএনপি জামাত জোট সরকারের আমলে সেই 2004 সালেই 10 ট্রাক অস্ত্র নিয়ে এসেছিল ভারতের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য, তার বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর হাতে তুলে দেবার জন্যে। শেখ হাসিনা বাংলাদেশ যে একটা পাকিস্তানের ছায়ায় পরিচালিত হচ্ছে, পাকিস্তান পন্থাকে তার আদর্শ হিসেবে গ্রহণ করেছে, এবং এটা যে একটা সবচেয়ে বড় উদ্বেগের কারণ সেটা অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন পশ্চিমবঙ্গের প্রভাবশালী পত্রিকা এই সময়ে তার যে দীর্ঘ সাক্ষাৎকারটি যাচ্ছে তার আজকের পর্বে। শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন যে এই যে পাকিস্তানের ছায়ায় হাঁটা বা পাকিস্তানের আদর্শের কাছে আত্মসমর্পণ, এটাকে কোনো নতুন কূটনীতি হিসেবে দেখবার সুযোগ নাই। সকল দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বটে, কিন্তু বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালনার মধ্যে একটা শক্ত রাজনৈতিক বার্তা আছে এবং বাংলাদেশকে সে পথ থেকে সরিয়ে আনতে হবে। শেখ হাসিনা তার সাক্ষাৎকারগুলোতে স্পষ্ট করে বলেছেন তিনি যে দ্রুত দেশে ফিরবেন ঘোষণা দিয়েছেন, তিনি আসলে দেশে ফিরবেন দেশটাকে এই ধারা থেকে উদ্ধার করতে, মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনতে। এবং মুক্তিযুদ্ধের চেতনা বলতে তিনি বুঝিয়েছেন সেই দেশ যে দেশে নারী, শিশু এবং সকল জাতিগোষ্ঠীর মানুষ নিরাপদ বোধ করেন, সকলে তাদের ধর্ম এক রকমের নিরাপদে এবং নির্বিঘ্নে পালন করতে পারেন, যেমন মাজারে হামলা হয় না, সংখ্যালঘুদের ওপর হামলা হয় না, তারা অনিরাপদ বোধ করে না, আদিবাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই একই রকম সামাজিক মর্যাদায় একটা দেশে থাকতে পারেন, এমন একটা দেশ আবারও গঠনের জন্যে তাকে দেশে ফিরতে হবে, সে ঘোষণা তিনি দিয়েই রেখেছেন। এই সময়ের সঙ্গে সাক্ষাৎকারে আজকের শিরোনাম করা হয়েছে পাকিস্তানের ছায়ায় কেন ফেরানো হচ্ছে বাংলাদেশকে। শেখ হাসিনাকে সেখানে এই সময়ে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায় প্রশ্ন করেছিলেন যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জামানাতেই তো নয়াদিল্লির সঙ্গে দূরত্ব বাড়িয়ে ঢাকা যে ইসলামাবাদের কাছাকাছি আসছে তেমন অভিযোগ উঠেছিল, নির্বাচনের পরেও পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়িয়ে চলেছে সে দেশের বিএনপি সরকার, এই দাবি বিভিন্ন মহলের। সরকারি তরফে একেই নতুন কূটনীতি বা ভারসাম্যের কূটনীতি বলে যুক্তি দেওয়া হয়েছে। এখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তো থাকতেই পারে, কিন্তু স্বাভাবিক সম্পর্ক রাখা আর পাকিস্তানি ভাবধারায় রাষ্ট্রকে ফিরিয়ে নেওয়া দুটো তো এক বিষয় নয়। শেখ হাসিনা বলেছেন পাকিস্তানের সঙ্গে যে কোনো সম্পর্ক হতে হবে ইতিহাসের সত্যকে স্বীকার করে, 1971-এর মহান মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা করে, বাংলাদেশের নিরাপত্তা ও আত্মসম্মান অক্ষুণ্ণ
অক্ষুণ্ণ রেখে। কিন্তু আজ মুক্তিযুদ্ধের চেতনাকে দুর্বল করা, পাকিস্তানপন্থী শক্তিকে পুনর্বাসিত করা, সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রে পাকিস্তানের প্রভাব বাড়ানো এবং তরুণ প্রজন্মকে পাকিস্তানি প্রতিষ্ঠানের দিকে ঠেলে দেওয়ার যে চেষ্টা চলছে, তার মধ্যে একটা গভীর রাজনৈতিক বার্তা রয়েছে। 2024 সালের আগস্টে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সেনাবাহিনী এবং সরকারের শীর্ষ কর্মকর্তারা শুধু বাংলাদেশ সফর করলেন তাই নয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা অবাধে বাংলাদেশে চলাচল করছে সে সংবাদ বারবার বেরিয়ে আসতে থাকলো এবং ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশেষভাবে এই উদ্বেগ প্রকাশ করা হতে থাকলো যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার শুধুমাত্র যে কর্মকর্তারা নিয়মিত আসা যাওয়া করছেন বাংলাদেশে তাই নয়, তারা রীতিমতো একটা ঘাঁটি গেড়ে ঢাকা সহ বাংলাদেশে এবং সীমান্তবর্তী জেলাগুলোতে বসেছেন বলে ভারতের কাছে যথেষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে। এখন শেখ হাসিনা যে বলছেন প্রশাসনিক এবং সামরিক প্রভাব বাড়ানো হয়েছে, বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের যাবতীয় প্রশাসনিক প্রশিক্ষণের এখন নিয়মিত যোগাযোগ এবং প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে পাকিস্তানে, মানে তারা পাকিস্তান যাচ্ছেন সরকারি কর্মকর্তারা এবং প্রশিক্ষণ নিয়ে ফিরছেন। অন্যদিকে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা, মানে আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী প্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলেরা ইউনূস আমল থেকেই পাকিস্তানে ঘন ঘন সফর করছেন এবং পাকিস্তানের সঙ্গে কৌশল নির্ধারণ করে রীতিমতো অস্ত্র শস্ত্র যুদ্ধ বিমান এসবও কেনা হচ্ছে। শেখ হাসিনা এসবে উদ্বেগ প্রকাশ করে বলেছেন এর মধ্যে একটা গভীর রাজনৈতিক বার্তা রয়েছে। মানে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক ঘনিষ্ঠতাটা এমন উত্তুঙ্গ পর্যায়ে পৌঁছেছে ইউনূস আমলেই যে আপনাদের অনেকেরই মনে থাকবে ভারত পাকিস্তান অপারেশন সিন্দুর, মানে 2025-এর এপ্রিল মের যুদ্ধের পর পাকিস্তানের আইএসপিআর এর প্রধান, মানে পাকিস্তান সেনাবাহিনীর যে গণসংযোগ পরিদপ্তর, তার প্রধান এ ঘোষণা দিয়েছিলেন যে পাকিস্তান সেনাবাহিনীর পরবর্তী পরিকল্পনা হচ্ছে পূর্ব ফ্রন্ট থেকে, ইস্টার্ন ফ্রন্ট থেকে ভারতের কোনো শহরে সরাসরি আক্রমণ করা। এবং সে সময় সেই পাকিস্তান আইএসপিআর প্রধান পূর্ব ফ্রন্টের কথা বলে ইস্ট পাকিস্তান শব্দটি ব্যবহার করেছিলেন। তার মানে বাংলাদেশের ভেতর থেকে পাকিস্তান এরপর ভারতে আক্রমণ করবেন, বাংলাদেশ সেজন্য তার ভূমি ছেড়ে দেবে। পাকিস্তান সেনাবাহিনী রীতিমতো সেই পরিকল্পনার উপর ভিত্তি করে বা সে বিশ্বাসের উপর ভিত্তি করে ঘোষণা দিয়ে ফেলছে এখন এমন একটা পরিস্থিতিতে ইউনূস আমল থেকেই বাংলাদেশের সামরিক বাহিনী এবং পাকিস্তানের সামরিক বাহিনীর সম্পর্ককে এবং বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ককে নিয়ে যাওয়া হয়েছে। শেখ হাসিনা সম্ভবত এসব খেলাকেই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বিপজ্জনক খেলা হিসেবে অভিহিত করছেন। এই সময় বলছে যে ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনের পর অনেক মানুষই প্রকাশ্যেই বলেছিলেন যে পাকিস্তানপন্থী মৌলবাদী শক্তি জামায়াতে ইসলামীকে ঠেকাতে তারা বাধ্য হয়ে বিএনপিকে ভোট দিয়েছেন। শেখ হাসিনাকে তারা তাই প্রশ্ন করেছিল, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কি জামায়াত বিরোধী সেই রায়ের মর্যাদা দিতে পারছে? আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ভেবেছিলেন বিএনপি ক্ষমতায় এলে জামায়াতের চেয়ে অপেক্ষাকৃত ভালো হবে, তারা ইতিহাস ভুলে গিয়েছিলেন। বিএনপি জামাত একই মুদ্রার এপিঠ ওপিঠ। বিএনপির হাত ধরেই বাংলাদেশের রাজনীতিতে যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামীর পুনর্বাসন হয়েছে। জামায়াত বিএনপির দীর্ঘদিনের জোট সঙ্গী। মানে সত্যি ইতিহাস তো এত দীর্ঘকাল আগেরও নয়। মানে 2001 সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামাত জোট সরকার গঠিত হয়েছিল, তারা নির্বাচনও করেছিল একসাথে, সরকারও গঠন করেছিল একসাথে এবং সেই সরকারে মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো জামায়াত নেতারা, যাদের পরে যুদ্ধাপরাধের বিচারের রায়ে ফাঁসি হয়েছে, সেই নেতারা মন্ত্রিত্ব পেয়েছিলেন। কাজেই শেখ হাসিনা সম্ভবত সেজন্যই খুব সরাসরি বলছেন যে যারা এসব বলেন যে জামাত ঠেকাতে, পাকিস্তানপন্থীদের ঠেকাতে বিএনপিকে ভোট দিয়েছেন, তারা ইতিহাস ভুলে গেছেন। শেখ হাসিনা বলছেন জামায়াত বিএনপির দীর্ঘদিনের জোট সঙ্গী, মুখে ভিন্ন নীতি আদর্শের কথা বললেও তারা উভয়েই মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক চেতনার অংশীদার। এদের ভিন্ন হিসেবে দেখার সুযোগ নেই।
শেখ হাসিনা পাল্টা প্রশ্ন করেছেন, যদি মানুষ জামায়াতকে ঠেকাতে বিএনপিকে ভোট দিয়ে থাকে তাহলে কেন বিএনপি এখনো মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দিচ্ছে? কেন মাজারে হামলা হচ্ছে? কেন সুফিদের দরগা নিরাপদ নয়? কেন সংখ্যালঘুরা আতঙ্কে রয়েছেন? কেন পাঠ্যপুস্তক, সংস্কৃতি, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি সব জায়গায় অসাম্প্রদায়িক চেতনার ওপর আঘাত আসছে? মানে এই যে বিএনপি ক্ষমতায় এসেছে, এই মুহূর্তেও বাংলাদেশে খতমে নবুয়ত নামে একটি সংগঠন কাদিয়ানি, আহমদিয়া এবং ইসকন নিষিদ্ধের দাবি তুলেছে। এবং এই খতমে নবুয়ত যখন 2025 সালের নভেম্বরে বিরাট মহাসমাবেশ করেছিল সরোয়ার্দী উদ্যানে, তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গিয়ে বলেছিলেন তারা ক্ষমতায় এলে কাদিয়ানি এবং আহমদিয়াদের অমুসলিম ঘোষণার বিষয়টা তারা বিবেচনা করবেন এবং সংসদে এই নিয়ে তারা আলাপ করবেন। শেখ হাসিনা প্রশ্ন করছেন যে পাকিস্তানি ভাবধারার পাকিস্তান পন্থাই যদি ঠেকানোর জন্য বিএনপিকে মানুষ ক্ষমতায় এনে থাকে, তাহলে এই বিএনপির আমলে কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া, আদিবাসী কেউ নিরাপদ বোধ করছে না? এরপর শেখ হাসিনাকে এই সময় প্রশ্ন করেছিল, বিএনপি সরকারের সঙ্গে নয়াদিল্লি দ্বিপাক্ষিক সম্পর্কের একটা নতুন ইনিংস শুরু করেছে, এর ফলে কি আপনার অবস্থান দুর্বল হচ্ছে? শেখ হাসিনা সরাসরি বলেছেন যে আমার অবস্থান দুর্বল হওয়ার প্রশ্ন এর সঙ্গে জড়িত নয়, কারণ আমার অবস্থান নির্ভর করে বাংলাদেশের মানুষের ওপর। আমি ভারতের জনগণ সরকারের প্রতি কৃতজ্ঞ, কারণ কঠিন সময়ে তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু আমার অবস্থান অন্য কোনো রাষ্ট্র কিংবা সরকারের সমর্থনের ওপর নির্ভরশীল নয়। সরকারে থাকতে আমি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করেছি বাংলাদেশের জনগণের স্বার্থে, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব কখনো বিসর্জন দেইনি। আর এটা খুব স্বাভাবিক বিষয় যে বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় থাকুক তাদের সঙ্গে ভারতের যোগাযোগ থাকবে। ভারত তাদের কূটনৈতিক কার্যক্রম একটা সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালনা করে, কাজেই তারেক রহমান সরকারের সঙ্গে তার সম্পর্ক হবে, সেটা অবাক হওয়ার মতো কিছু নয়। কিন্তু শেখ হাসিনা বলেছেন তারেক রহমান সরকারের সঙ্গে ভারত সরকারের সুসম্পর্ক স্থাপনের প্রয়াস ফলপ্রসূ হবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন দুদেশের টেকসই সম্পর্কের ভিত্তিটাই হলো বাংলাদেশে সত্যিকারের গণতান্ত্রিক শাসন, মুক্তিযুদ্ধের চেতনা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা। যারা এসব নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছেন, প্রতিনিয়ত হীন রাজনৈতিক উদ্দেশ্যে ভারত বিরোধী অপপ্রচারকে প্রশ্রয় দিচ্ছেন এবং অতীতে ভারতের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন, মানে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় দিয়েছেন, 10 ট্রাক অস্ত্র এনেছেন ওই গোষ্ঠীগুলোর জন্য, তাদের সঙ্গে ভারতের কোনো নতুন ইনিংসই দীর্ঘস্থায়ী হওয়ার কথা নয়। শেখ হাসিনা যেন ভবিষ্যৎ সম্পর্কে একটা অমোঘ ভবিষ্যৎবাণী করছেন, যেটার পরিণতি তিনি জানেন। তিনি জানেন ভারত তারেক রহমানের মধ্যে বন্ধুত্ব হবে না। তিনি জানেন তারেক রহমান সরকার বাংলাদেশকে পাকিস্তানের ছায়ায়, পাকিস্তানি ভাবধারাতেই পরিচালনা করবে, যেই বাংলাদেশে মাজার নিরাপদ থাকবে না, আহমদিয়া, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, নারী, শিশু কেউ নিরাপদ থাকবে না। এবং শেখ হাসিনা এটাও জানেন একমাত্র তাঁর প্রত্যাবর্তনে বাংলাদেশকে আবারও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের ধারায় ফিরিয়ে নেওয়া সম্ভব। সে কারণে তিনি দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে ঘোষণা করেন তিনি দেশে ফিরবেন, দ্রুত ফিরবেন, দেশকে আবারও মুক্তিযুদ্ধের চেতনায়, উন্নয়নের ধারায়, সাম্যের ধারায় নিয়ে আসবার জন্যই